ক্লাবগঞ্জের যে রাস্তাটা আছে এটা ক্যাপাসিটি অনেক কম। এই রাস্তায় যদি 10 টন মালামাল পরিবহন করে তাহলে এই রাস্তা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। একটি ব্রিজ ভেঙে গেছে শুধুমাত্র ওভারলোডের কারণে। তো এই ব্রিজটি আমরা কার কাছে চাবো এখন? এই রাস্তায় সাধারণ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি বৃষ্টি ভাঙার কারণে হচ্ছে, আমরা কার কাছে যাবো? আপনি একজন সচেতন নাগরিক, এই ইট যদি পড়ে, একটা ইটের ইট যদি পড়ে একটা বাচ্চার গায়ে পড়ে তাহলে কি তারা টিকবে? তাহলে সে বাচ্চারা বাঁচবে? যদি ওভারলোড চোখে পড়ে আপনারা তাৎক্ষণিক সেই গাড়িগুলো সেখানে আটকে দিবেন এবং তাদেরকে বলবেন এবং বুঝাবেন। যদি তারা না বুঝে পরবর্তীতে তাদেরকে থানায় দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে অবস্থান করছি ক্লাবগঞ্জ বাজার থেকে দক্ষিণ সাইডে। এখানে আমরা অবস্থান করার কারণ একটি হচ্ছে যে আপনার পিছনে একটি গাড়ির ওভারলোড ট্রাক গাড়ি দেখতে পাচ্ছেন, সেটিতে মূলত হচ্ছে যে 10 টন মাল পরিবহন করে। এটির কমপ্লেন এলাকাবাসীর কাছ থেকে অনেক আমরা শুনছি। আমাদের যেই ব্যক্তিগত গ্রুপ আছে সেই গ্রুপগুলোতেও এই ছবিগুলো দিয়ে একেবারেই অস্থির করে ফেলছে, কেউ প্রতিবাদ করে না। আমরা যদিও ছাত্ররা এইখানে অনেকবার তাদেরকে সাবধান করার চেষ্টা করেছে, কিন্তু তারা এটির কোনো তোয়াক্কা করেনি। তাই আমরা আজকে কিছু ছাত্র মিলে যেই রাস্তা আছে, ক্লাবগঞ্জের যেই রাস্তাটা আছে এটা ক্যাপাসিটি অনেক কম। এই রাস্তায় যদি 10 টন মালামাল পরিবহন করে তাহলে এই রাস্তা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। এবং নষ্টর একটি দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে যে সামনের যে বাদশা বাজার, সেই জায়গায় একটি ব্রিজ ভেঙে গেছে শুধুমাত্র ওভারলোডের কারণে। তো এই ব্রিজটি আমরা কার কাছে চাবো এখন? এই রাস্তায় সাধারণ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি ব্রিজটি ভাঙার কারণে হচ্ছে, আমরা কার কাছে চাবো? এই ট্রাক যারা পরিবহন মালিক আছে তারা কি এই ব্রিজটি মেরামত করে দিবে? তারা তো এই ব্রিজটি মেরামত করে দিবে না। সুতরাং এই ভোগান্তিটা এলাকাবাসীর হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটির প্রতিবাদ করলাম এবং ড্রাইভার, যেই 3জন ড্রাইভার, 3টা আমরা গাড়ি আটকে দিয়েছি, সেই ড্রাইভাররা আছে এবং আমরা ভাটাকে অবগত করেছি, স্থানীয় চেয়ারম্যানকে অবগত করেছি। আমাদের এখানে গ্রাম্য পুলিশ আছে, তারা এসে তাদেরকে সাবধান করে দিল এবং তারা মেমো দেখাইছে। এখানে হচ্ছে যে 2600 এবং 2900 এরকম ইট আছে। আমরা চাই না যে এর পরবর্তীতে কোনো রকম ওভারলোড নিয়ে এই রাস্তায় যাতায়াত হোক। দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে যেই ড্রাইভাররা আছে, আমি ড্রাইভারদের কাছ থেকে স্বীকারোক্তি নিব যে তারা এইখানে সাবধান করার পরে ওভারলোড নিয়ে আসছে এবং নেক্সটে যাতে ওভারলোড নিয়ে না যায় তাদের কাছে আমি জবানবন্দি নিব। ভাই, আপনারা যে আপনাদের বাসাগুলো কোন ভাটা থেকে আপনারা যাতায়াত করেন? বাসা হলে বোধা, আমরা রানীগঞ্জ বাসা হলে বোধায়, আমরা রানীগঞ্জ ভাড়া থেকে ইট নিয়ে আসছি, আমরা নিয়ে যাবো মির্জাপুর। আপনারা ফোন দিবেন, আমরা আসবো। আপনারা এলাকাবাসী আমাদের নেক্সট টাইম আমরা আর এই রোডে আসবো আর আমরা ওভারলোড মাল তুলবো না গাড়ি, আপনাদেরকে কথা দিচ্ছি। এনিহাউ কোথাও আপনারা, আপনি একজন সচেতন নাগরিক, এই ইট যদি পড়ে, একটা ইটের ইট যদি পড়ে একটা বাচ্চার গায়ে পড়ে তাহলে কি তারা টিকবে? তাহলে সে বাচ্চারা বাঁচবে? ছোট একটা বাচ্চা আপনার এই গাড়ির সামনে গেল, ওই ইট একটা পড়ে গেল, ঝাঁকিতে ইট তো পড়তেই পারে, তাহলে কি বাচ্চারা বাঁচবে? না বাঁচলেও তো আধামরা হবে ভাই। এই জায়গা থেকে আপনাদের এর আগে সাবধান করা হয়েছে। এখন আপনারা আপনাদের পক্ষ থেকে বলেন যে এটা কি আপনার ভুল হয়েছে না মানে আপনারা খুব ভালো কাজ করছেন? এখানে উপস্থিত আছেন আমাদের জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন এবং গ্রাম্য পুলিশ আছে, আমাদের ছাত্র প্রতিনিধিরা আছে। আমি জাহাঙ্গীর ভাইকে এই সম্পর্কে কিছু বলার জন্য বলছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আসলে এই যে ওভারলোডের কারণে কিন্তু আমাদের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো নষ্ট হচ্ছে এবং জনসাধারণ এটা দুর্ভোগ হবে। পরবর্তীতে দেখা গেল রাস্তা একটা ভেঙে গেলে এই রাস্তাটা কিন্তু এত সোজায় ঠিক হয় না। দীর্ঘদিন সাধারণ জনগণ বিভিন্ন দিন এটা ভোগান্তির শিকার হয়। তো এইখানে আমি এতটুকুই বলবো যে ড্রাইভার ভাইরা আছে তারা যেন পরবর্তীতে এই কাজগুলো আর যেন না করে, ওভারলোড যেন তারা বর্জন করে এবং তাদের যে আরও পরিচিত যে ড্রাইভারগুলো আছে তাদেরকেও যেন তারা সচেতন করে, তারা যেন এই ওভারলোডগুলো আর দ্বিতীয়ত কেউ গাড়িতে না তোলে। যদি এরকম আপনাদের যারাই ভিডিওটা দেখতেছেন, আপনাদের চোখে যদি যে কোনোখানেই হোক না কেন, যদি ওভারলোড চোখে পড়ে আপনারা তাৎক্ষণিক সেই গাড়িগুলো সেখানে আটকে দিবেন।
এবং তাদেরকে বলবেন এবং বুঝাবেন, যদি তারা না বুঝে পরবর্তীতে তাদেরকে থানায় দিয়ে দিবেন। আমি এতটুকুই আপনাদেরকে বললাম। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।